সিঁথিতে সিঁদুরটা ওঠা মাত্রই জীবনের সব কিছু বদলে গেছে। সব কিছুই নতুন, নতুন নতুন মুখ, নতুন ঘর, নতুন পরিবেশ, নতুন সম্পর্ক, নতুন বালিশ, নতুন বিছানা। যেখানে আমি সবাইকে মানিয়ে নিয়েছি, আমাকে কেউ মানিয়ে নেয়নি। সবার খেয়াল রাখতে শিখে গেছি। আমার খেয়াল রাখবার মানুষ খুবই কম পেয়েছি। এখন আর ঘুম থেকে ডেকে তুলে দিতে হয় না। নিজেই ভোরে ঘুম থেকে উঠে সংসারের কাজে ব্যস্ত হই। কে কি খেতে ভালোবাসে রান্না করতে করতে নিজে কি খেতে ভালোবাসি সেটা ভুলে গেছি। প্রতিদিন নিয়ম করে স্নান করার পর সিঁথিতে সিঁদুর পরতে শিখে গেছি। সিঁদুর পরার পর সিঁদুর শাঁকাতে লাগাতে শিখে গেছি। নতুন নতুন সম্পর্ক হয়েছে, কারোর স্ত্রী, কারোর মা, কারোর বৌমা, কারোর বৌদি। দিনের পর দিন দায়িত্ব বেড়ে যাচ্ছে। আমি যেন একটা যন্ত্রে পরিণত হয়ে গেছি, কিন্তু আমাকে বোঝার চেষ্টা কেউ করেনি। আমি কি কি ফেলে এসেছি কেউ একবারও ভাবেনি। ফেলে এসেছি নিজের 22টা বছর, নিজের মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্কুল লাইফ, কলেজ লাইফ, ছোটোবেলা। যে 22টা বছর আমি বাপের বাড়িতে ছিলাম, যেখানে বাবার সাথে আবদার, ভাইয়ের সাথে খুনসুটি, সেগুলো এখন অতীত হয়ে গেছে। এখন আর বাবার কাছে আবদার করতে পারি না, কেমন যেন লজ্জা লাগে। ভাইয়ের সাথে এখন আর খুনসুটি হয় না। ভাইয়ের সাথে ভালোবাসাটা যেন 2 গুণ বেড়ে গেছে। বিয়ের আগে একটু কষ্ট পেলে মা বাবার কাছে কান্না করতাম, আর এখন মা বাবার কাছে কষ্ট লুকাতে শিখে গেছি। যদিও কষ্টগুলো লুকানো থাকে না, মা বাবা ঠিকই ধরে ফেলে। 22টা বছর যে বাড়িতে কাটিয়ে এসেছি, সে বাড়িটা কেমন যেন এখন পর মনে হয়। শ্বশুর বাড়িতে দায়িত্ব ও কাজের চাপে খাওয়া আর ঘুম ঠিক মতো হয় না। বাপের বাড়িতে গেলে মায়ের হাতের রান্না খেয়ে শান্তিতে ঘুমাতে পারি, কিন্তু ইচ্ছে হলেও সবসময় বাপের বাড়ি যেতে পারি না। আবার গেলেও 2-1 দিন থাকার পর শ্বশুর বাড়িতে ফিরে আসার জন্য মনটা ছটফট করে। বাপের বাড়িতে স্থিরভাবে থাকতেও পারি না। ছোটবেলায় মা ঠাকুমার মুখে শুনতাম সংসার বড় জটিল ও গতিময়। এক চিলতে সিঁদুর সিঁথিতে ওঠার পর মা ঠাকুমার কথার সারমর্ম বুঝতে পারছি।